আসসালামু আলাইকুম, রোকেশ ব্লগে সবাইকে স্বাগতম। এই যে হালুমের আরেকটা নতুন ঈদের ড্রেস। তো ওকে কেমন লাগতেছে? মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। তো একটা হেড বানাই দিছি। আসলে ওর ওর ড্রেসই মনে হয় এবার 4-5টা বানাইছি, আর যেহেতু ও ঘরের সব থেকে ছোট সদস্য, ওর প্রতি সবার ভালোবাসা অনেক বেশি। আমাদের ড্রেস এখনও বানাইতে পারিনি, অথচ ওর ড্রেস বানাই ফেলছি, যেহেতু আমরা আসলে কালকে বাড়ি চলে যাব। আমরা ঈদের একদিন আগেই বাড়ি যাচ্ছি, যেহেতু সময় অনেক কম। আর যেহেতু আমি একটা কাজের সাথে জড়িত, যে টেলারিং করি, তো আমার হাতের কাজের জন্য আসলে এত দেরি হচ্ছে। আর তো ঘর সংসার সামলানো সব মিলাই একটু দেরি হয়ে গেল। বাড়িতে সবাই বারবার ফোন দিচ্ছে যে আমরা কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। তো আমি বললাম ঈদের আগের দিন ছাড়া তো আর আসতে পারতেছি না, তো ঈদের আগের দিনই আমরা আসবো, শুক্রবারে। তো আজকে বৃহস্পতিবার, তো হালুমের একটু ফটোশ্যুট করলাম। যেহেতু নতুন ড্রেস, গ্রামে গেলে আমি জানি না সময় পাবো কি না ওর সাথে, যেহেতু অনেক গেস্ট আসবে, আরও কোরবানির ব্যাপার স্যাপার ওগুলো সামলানো, তারপরে হয়তো ওরে সময় দেওয়া, এই জন্য আগে থেকে একটু করে নিচ্ছি ফটোশ্যুট বা একটু ভিডিও। না হলে দেখা যাচ্ছে যে আসলে নতুন ড্রেস পরে বসে নাকি কেউ। বাসায় চলে যাবো, চলো চলো বাসায় চলে যাবো মা। আর ও তুমি ময়লার ভিতর শুই কেন? তোমার একটু আগে তোমার আপু তোমারে ভালো করে মুছাই দিছে, তুমি কেন শুইলা? তোর আপু ওর ফটো তুলে দিছে অনেকগুলো, মানে ওরা নিয়েই ওরা বেশি এক্সাইটিং, যে ওরা আসলে ড্রেসে কেমন লাগবে, কি সুন্দর লাগবে না কি লাগবে। তো মাশাল্লাহ হালুমের লাল ড্রেসেও অনেক সুন্দর লাগতেছে। সবাই হালুমের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।